আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা দীর্ঘ বছর ধরে আমরা বছরের পর বছর না পাওয়ার যন্ত্রণা নিয়ে আমরা বর্তমান সরকারের কাছে তত্ত্বাবধায়ক সরকার, শিক্ষক বান্ধব সরকার, যিনি প্রধান উপদেষ্টা, তিনি শিক্ষক বান্ধব, তিনি নোবেল বিজয়ী, তার কাছে আমাদের আস্থার জায়গা রয়েছে। আমাদের তার কাছে অনেক প্রত্যাশা রয়েছে। বিগত সরকারের আমল বলেন কিংবা যে কোনো নির্বাচিত সরকারের আমল বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সব সময় অবহেলিত, বঞ্চিত। গত 1.5 বছর ধরে এই সংস্কারের বাংলাদেশে তরুণ প্রজন্মের রক্তের প্লাবনের বাংলাদেশে আমি শহীদ পরিবার জুলাই বিপ্লবে আমার ভাইয়ের ছেলেকে আমরা হারিয়েছি। আমি সেই জুলাই বিপ্লবের একটি শহীদ পরিবারের একজন সদস্য। আমি জুলাই বিপ্লবের একজন শহীদ পরিবারের সদস্য হিসেবে, আমি একজন শিক্ষক হিসেবে আমি আমার শিক্ষার, আমার যাপিত জীবনের নিরাপত্তা আমি পেতেই পারি। আপনারা সকলে জানেন আমরা বিভিন্ন সময়ে আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর, আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে কাজ করেছি। আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর সব সময়ই আন্তরিক। গণশিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনার কাছে তৃপ্ততার সাথে জানতে চাই, আপনার কাছে কি মুষ্টি ছয়ে বিশাল জনগোষ্ঠী নাকি 3.5 লক্ষ শিক্ষক বৃহৎ জনগোষ্ঠী? ঠিক মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়, আমরা অনেক ধৈর্য ধারণ করেছি। আপনি গতকালকে প্রশাসনের হাসপাতালে কোনো প্রতিনিধি না পাঠিয়ে আপনি মাঠ পর্যায়ের আমাদের পিছনে কর্মকর্তাদের আমাদের প্রতিপক্ষ হিসেবে আদেশ জারি করে সারা বাংলাদেশের শিক্ষকদের অশান্ত রূপ ধারণ করছেন। সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, সকাল থেকে অনেক শিক্ষকরা এখন পর্যন্ত খবর দিচ্ছে, মাঠ পর্যায়ের কর্মকর্তারা আমাদের ভয় দেখাচ্ছে। আমি মাননীয় উপদেষ্টা মহোদয়, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়কে দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা চাকরির ভয় করি না। আপনি আমাকে বিভাগীয় মামলা দিয়ে 3.5 লক্ষ শিক্ষকের প্রথম চাকরিটা আপনার হাত দিয়ে আমাকে এই স্বাধীন বাংলাদেশে মুক্ত করুন। আমার একটি ভাই বোনকে যদি আর রক্তচক্ষু দেখানো হয়, আমরা সকল দাবি থেকে বের হয়ে আপনার পদত্যাগের জন্য আজকে থেকেই আমরা আলটিমেটাম ঘোষণা করলাম। আমরা 3 দফা ন্যায্য দাবিতে যেহেতু আছি, আমাদের 3 দফা ন্যায্য দাবি, আমাদের 3 দফা ন্যায্য দাবি চলমান থাকবে। যেহেতু প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন মুষ্টিমে অধিকাংশ শিক্ষকের নাকি 10ম গ্রেডের চাওয়াটা অন্যায্য। আরে স্যার, আমরা তো বেশি চাইবো, আপনার সক্ষমতা কতটুকু সেটুকু অন্তত সাদৃশ্যবান করুন। আর তা না হলে আর 1 ঘন্টার পর থেকে সারা বাংলাদেশে শিক্ষকদের আর কোনো অধিকার নেই। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের এই বিবৃতি এবং আমাদের শিক্ষকরা কারাগারে আছে, তারা মুক্ত হওয়া না পর্যন্ত
দফা দাবিতে আমরা এক কারাগারে আরো 4 কর্মী, আমাদের আরো 4 জন, মোট 5 জন শিক্ষক কারাগারে। আমাদের আর কোনো চাওয়া না। আমার ভাই জেলে কেন? আমার ভাই জেলে কেন? এখন এক দফা এক দাবি, আজকে 12টার মধ্যে আমাদের সহকর্মীদের নিঃশর্তে মুক্তি, তা না হলে আমরা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের পদত্যাগের জন্য শহীদ। স্প্রিন্টার এখানে স্প্রিন্টার ঢুকছে, 2টা পায়ে লাগছে, হাতে। লড়াই চাই, শিক্ষকের রক্ত। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।